ওয়েলকাম টু ঘুম, যেটা হচ্ছে ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এবং ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন। এখানে এসেছি মনে হচ্ছে যেন 100 বছর পিছনে চলে গেছি, মানে এত সুন্দর লাগছে। আর ঢুকে নিয়েই একটা হেরিটেজ ট্রেন ফার্স্টেই দেখলাম, স্টিম ইঞ্জিন ট্রেন সামনে দিয়ে চলে গেল। আর এইটা হচ্ছে ঘুম স্টেশনের সামনেটা, যেখানে লেখা আছে আই লাভ ডিএইচআর। ডিএইচআরের ফুল ফর্ম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। তো আর এখানে দেখছি যে পাশাপাশি দুটো আরও ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই সামনেরটা এটা ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনের ট্রেনগুলো পরে চালু করা হয়েছে, এটা হেরিটেজ না। কিন্তু যেটা ফার্স্টেই দেখলাম যে স্টিম ইঞ্জিনে যেটা চলে গেল, সেটা হেরিটেজ ইঞ্জিন বা হেরিটেজ ট্রেন, যেটা 1881 সালে ব্রিটিশরা প্রথম চালু করেছিল এবং সেটা এখনও চলছে। আর এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। স্টেশনটা খুবই সুন্দরভাবে সাজানো এবং একটা অদ্ভুত একটা মানে পুরোনো দিনের স্টেশনগুলো যেরকম টাইপের হয় সেরকম টাইপের, মানে সব কিছু চেয়ার থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু। এবং এখানে একসাথে দুটো তিনটে চারটে ট্রেন দাঁড়িয়ে আছে। কিছু কিছু ট্রেন যেগুলো এনজিপি থেকে ডাইরেক্ট দার্জিলিং যায় সেই ট্রেনও আছে, এবং কিছু কিছু ট্রেন যেগুলো দার্জিলিং থেকে ঘুম ঘুরে গিয়ে আবার দার্জিলিংয়ে ব্যাক করে। তো টিকিট ফেয়ারটা একবার বলে দিই। যেটা এনজিপি থেকে দার্জিলিং যায় সেটা 1500 টাকা টিকিট ফেয়ার। সেটাতে যেতে হলে আগে থেকে কিন্তু টয় ট্রেনের টিকিট বুক করতে হবে অনলাইনে, নাহলে কিন্তু নর্মালি পাওয়া যায় না। আর সেটা যেতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। সকালবেলা 8টা সাড়ে 8টা থেকে ছাড়ে এবং পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। আর যেটা দার্জিলিং থেকে ছেড়ে ঘুম এসে আবার ঘুরে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিংয়ে পৌঁছায়, সেটারও কিন্তু একই ফেয়ার। সেটা 1.5 ঘন্টা সময় লাগে, সময়টা অনেকটা কম। কিন্তু সেটা হচ্ছে কি যে হেরিটেজ ইঞ্জিন বা হেরিটেজ ট্রেন, যেটা এখন দেখা যাচ্ছে যে স্টিম ইঞ্জিন বাষ্পচালিত ট্রেন, যেগুলো ব্রিটিশরা স্টার্ট করেছিল 1881-তে। তো সেই ট্রেনে করে সেটাতে যায়, যার জন্য হেরিটেজ জার্নি বলে। সেটার কিন্তু টিকিট ফেয়ারটা সেম, ওই 1500 টাকার টিকিট ফেয়ার, জাস্ট 1.5 ঘন্টার জন্য। তবে দারুণ লাগবে, সম্পূর্ণ দার্জিলিং বাতাসিয়া লুপ ঘুম সব কিছু ঘুরিয়ে নিয়ে গিয়ে 1.5 ঘন্টার মধ্যে আবার ব্যাক টু দার্জিলিং। আর এই ঘুম স্টেশনে যার জন্যই কী হয় যে সবসময়তে এলে মোটামুটি ট্রেনের আনাগোনা দেখা যায়। এখন আমরা বিকেলবেলা আমাদের দার্জিলিংয়ের সাইট সিইং কমপ্লিট করে ফেরার সময় এই ঘুম স্টেশনে গাড়ি রিজার্ভ করে ঘুরেছি। তো ড্রাইভারকে বললাম যে এখানে কিছুক্ষণ দাঁড়াতে, কারণ এই স্টেশনটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, কারণ এটা ভারতবর্ষের সবথেকে উচ্চতম স্টেশন। আর এখানে ঘুম মিউজিয়ামও আছে, তার কত ফেয়ার সব কিছু দেওয়া আছে এখানে। আর এখানে দারুণ লাগছে, এখানে মানে যারা এখানকার বাসিন্দা তাদের গান চলছে এবং তারা মানে ডান্স করছে, তারা সেটাকে এনজয় করছে। এবং অনেক যারা এখানে বেড়াতে এসছেন তারাও এখানে এসে নিয়ে অনেকে বসছেন, সেটাকে দেখছে, এনজয় করছে। আর ওয়েদারটা খুবই ঠান্ডা, এখন অক্টোবরের শেষের দিকে, তাতেই রীতিমতো ঠান্ডা লাগছে। আর পুরো মেঘ মাঝে মাঝে এসে ঢেকে দিচ্ছে, তো জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা। আর এই ঘুম স্টেশনটা ওয়ার্ল্ড এর মধ্যে হেরিটেজ স্টেশন এবং ওয়ার্ল্ডের হাইয়েস্ট হেরিটেজ স্টেশন। এখানে সেই জিনিসটা দেওয়া আছে যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা ইউনেস্কো হেরিটেজ স্টেশন এবং হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। আর এটার উচ্চতা হচ্ছে 7407 ফিট। আর এটা কিন্তু যখন বরফ পড়ে, বরফ খুব কমই পড়ে দার্জিলিংয়ে, কিন্তু যখন বরফ পড়ে তখন কিন্তু একদম বরফে পুরো মোড়ানো থাকে। আমি নেট থেকে কিছু ছবি ডাউনলোড করে শেয়ার করছি যে বরফে কি অদ্ভুত লাগে দেখতে, মানে জাস্ট দারুণ। এই কিছু ছবি মানে এই ঘুম স্টেশনেরই, বরফে একদম মুড়ে পুরো সাদা হয়ে গেছে, তো জাস্ট দারুণ। এই সময় কেউ যদি দেখতে পায় তার তো মানে ভাগ্য। এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা 1879 সালে স্টার্ট হয় এবং রেলপথটি 4 এপ্রিল 1881 সালে ঘুমে পৌঁছায় বা ঘুমে কমপ্লিট হয়। এর আগে এই দার্জিলিং সিরিজেই লামাহাটার ভিডিও আমি দিয়েছি, ওপরে আই বাটনে টাচ করে দেখতে পারেন, দারুণ লাগবে। ঠিক দেখে মনে হবে কোনো ভৌতিক জায়গায় চলে গেছি, খুবই মানে রহস্যময় দারুণ জায়গাটা লামাহাটা। আর আরেকটা ভিডিও দিয়েছি তাকদা ও তিনচুলে, যারা অফবিট দার্জিলিংয়ে ভ্রমণ করতে চান তাকদা তিনচুলে, তাদের জন্য দারুণ লাগবে। একদম চা বাগানে মোড়া, পাহাড়ের কোলে, দারুণ জায়গা, হোমস্টের ব্যবস্থা সব কিছু ডিটেলস ওখানে বলা আছে, সেটাও আই বাটনে টাচ করে সেখান থেকে দেখতে পারেন। আর আমার এই চ্যানেলটা ঘোরার উপরে, তো যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ঘুরতে গেলে
হেল্প হবে, সব রকম ইনফরমেশান পাবেন এবং সারা ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে ঘুরতে যাওয়ার এবং ইন ফিউচারেও দেবো। তো যারা ঘুরতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে এবং প্রত্যেকেরই ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কোনো যদি কোয়ারি থাকে কমেন্ট করবেন, আমি 100% অ্যান্সার দেবো। তো এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।